প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে পারে। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। এমনটি জানিয়েছে বাসস। তৌহিদ হোসেন জানান, আগামী মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বিমস্টেক শীর্ষ সম্মেলনের সময় দুই নেতার প্রথম দ্বিপক্ষীয় বৈঠকটি হওয়ার আশা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। সম্মেলনটি প্রাথমিকভাবে ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা করা হয়েছিল, তবে পরে এটি স্থগিত করা হয়। সংস্থাটির পরবর্তী শীর্ষ সম্মেলনের আয়োজক হতে যাচ্ছে থাইল্যান্ড, যেখানে বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবে বাংলাদেশ। ইউএনজিএ অধিবেশন চলাকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তৌহিদ হোসেনের বৈঠকের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, উভয় পক্ষই বাংলাদেশ ভারত সম্পর্কের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে। উভয়ই একমত যে দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা বাংলাদেশ ও ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ভারতে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, জয়শঙ্কর আশা প্রকাশ করেছেন যে শীঘ্রই ভিসা ব্যবস্থা পুনরায় চালু হবে। তারা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতিও পর্যালোচনা করেছেন। তৌহিদ হোসেন আশ্বস্ত করেছেন যে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং সাম্প্রতিক সময়ে কোনো বাইরের দেশ এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার ফলে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কে কিছুটা টানাপোড়েন চলছে।